হায় হায়, রমজান মাস চলতেছে, আপনি রোজা রাখতেছেন, এখন পর্যন্ত আপনি রোজার নিয়ত শিখলেন না। মনে রাখবেন, যদি আপনি রোজার নিয়ত না করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রোজা হবে না। তাহলে অবশ্যই আপনাকে রোজার নিয়ত শিখতে হবে, জানতে হবে কিভাবে রোজার নিয়ত করতে হয়। আজ আমি একদম সহজভাবে আপনাদেরকে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া একসঙ্গে বাংলা উচ্চারণে শব্দে শব্দে আমি নিজে সহি শুদ্ধ করে আপনাদেরকে মস্ক করে শিখাবো ইনশাআল্লাহ। স্ক্রিনের মধ্যে লিখে দেব রোজার নিয়ত এবং ইফতারির দোয়া। আপনারা খুব সহজে আমার সঙ্গে শব্দে শব্দে শিখতে পারবেন। যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাও করতে পারবেন, যদি বাংলায় সহজভাবে নিয়ত করতে চান তাতেও কোনো সমস্যা নেই। আপনাদেরকে শুধু নিয়ম কানুন জানতে হবে। আমি আরও বলে দেব, যদি ভোর রাতে সেহরি খেতে না পারেন তাহলে আপনার রোজা হবে কি না, আর যদি কখনো তারাবির নামাজ পড়তে না পারেন তাহলে রোজা রাখলে সব হবে কি না, সব পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন, শুনুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। আমি একদম সহজভাবে বাংলায় স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে রোজার নিয়ত লিখে দেব, ইফতারি দোয়াও লিখে দেব এবং শব্দে শব্দে সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব। আমি অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ও শুনুন। মনে রাখবেন, এই মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সে নিষ্পাপ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই রজব আর শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতেন। নবীজি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস পাওয়ার জন্য নবীজি এই দোয়া পাঠ করতেন, কারণ রমজান মাসের এত ফজিলত, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র রমজানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য রমজানুল মুবারকের মাসে এত দাম। আপনার প্রত্যেকটি ইবাদতের সব আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আপনি একটি নফল ইবাদত করেন তাহলে রমজানের বাহিরে একটি ফরজ আদায়ের সম পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। আর রমজান মাসের মধ্যে যদি আপনি একটি ফরজ আদায় করেন, নামাজ পড়েন বা অন্য কোনো ফরজ ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 70টি ফরজ আদায় করার সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এত সওয়াব, এত মর্যাদা এই রমজান মাসের। তাহলে আমাদের এই রমজান মাসে পবিত্র হতে হবে, গুনাহ থেকে পবিত্র হতে হবে, সকল গুনাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে হবে। রমজানে নিজের পরিবর্তন করতে হবে, নিজেকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে। রোজা রেখে এই চোখ দিয়ে টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না, গান শুনবেন না কান দিয়ে। রোজা রেখে মিথ্যা কথা বলবেন না। রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পবিত্র কুরআনুল কারীম পারলে পাঠ করবেন,
এবং নামাজ পড়বেন। যদি পবিত্র কুরআনুল কারীম পড়তে না পারেন, বেশি বেশি জিকির করবেন। এমন 4টি শ্রেষ্ঠ জিকির আজকে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। আল্লাহ তাআলার কাছে এই 4টি জিকির সবচেয়ে প্রিয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয়। রোজা রেখে এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অতীতের সকলের জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন। তাই আমি অনুরোধ করব, ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হয়ে যাবে। চলুন সর্বপ্রথমে বলে দিতেছি, যদি কখনো ভোর রাতে সাহারি খেতে না পারেন, তাহলে আপনার রোজা হবে কি না, আর যদি হয় তাহলে কখন নিয়ত করতে হবে সেটাও বলবো। তারপর বলবো, যদি কখনো তারাবি নামাজ পড়তে না পারেন, রোজা রাখলে রোজা হবে কি না। তারপর একদম সহজভাবে স্ক্রিনে বাংলায় লিখে দেব, আপনি আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে পড়ে রোজা নিয়ত ও ইফতারি দোয়া শিখে আপনি নেবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেব, শব্দে শব্দে শিখিয়ে দেব। আপনি ইনশাআল্লাহ যদি আমার সঙ্গে পড়েন, ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। সর্বপ্রথম, আপনারা যদি কখনো সেহরি খেতে না পারেন ভোর রাতে, তাহলে কি রোজা হবে? অনেকেই প্রশ্ন করে থাকেন। অবশ্যই, যদি আপনি সেহরি খেতে না পারেন তবুও রোজা রাখেন, আপনার রোজা হবে। সেহরি খাওয়া সুন্নত, বরকতের জন্য খাওয়া ভালো, কিন্তু না খেলেও রোজা হয়ে যাবে। তবে আপনাকে নিয়ত করতে হবে রোজার। কোন সময় নিয়ত করবেন? যদি ঘুম থেকে উঠে দেখেন সেহরির সময় শেষ, তাহলে আর কিছু খাবেন না, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন। অনেক মানুষ আছে ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজের আজান দিতেছে, অনেক সময় এরকম হয়, তখন কয়েক গ্লাস পানি খেয়ে তাড়াহুড়া করে নিয়ত করে ফেলে। এটা করবেন না, খবরদার। যদি আজান শুরু হয়ে যায় তারপর পানি খাবেন না, আপনার রোজা হবে না পানি খেলে। কারণ রোজা রাখার জন্য অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই খানা বিনা শেষ করতে হবে। সময় চলে গেলে, ফজরে আজান শুরু হয়ে গেলে খাবেন না কখনো, সাবধান, তাহলে আপনার রোজা হবে না। হ্যাঁ, আপনি যদি সেহরি খেতে না পারেন তবু আপনার রোজা হবে, তবে আপনাকে নিয়ত করতে হবে, তাহলেই চলবে। পানি খেতে হবে না, কোনো কিছুই খেতে হবে না। আর যদি আপনি ফজরের নামাজের পরও ঘুম থেকে ওঠেন, দেখেন সেহরি খেতে পারেননি, তখন আপনি উজু করে নামাজ পড়ে নেবেন। তারপর যদি রোজা রাখেন, আপনার রোজা হবে। যখনই ঘুম থেকে উঠবেন তখন এই রোজার নিয়ত করে ফেলবেন, তাহলে আপনার নিয়তটি হয়ে যাবে, রোজাও হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। নিয়তটা একটু পরে বলে দিতেছি। আরেকটি প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দেই। অনেকেই জানতে চান, হুজুর, আমরা যদি কোনো কারণে তারাবি নামাজ পড়তে না পারি, তাহলে কি আমাদের রোজা হবে না? অনেকেই বলে। উত্তর হলো, তারাবি নামাজ না পড়লে নাকি রোজা হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা, ভুল ধারণা। তারাবি নামাজ না পড়লেও রোজা হয়। আপনি যদি তারাবি নামাজ না পড়তে পারেন কিন্তু রোজা রাখেন, আপনার রোজা হবে, রোজার সবও পাবেন। তারাবি এবং রোজা দুইটি পৃথক আলাদা ইবাদত। তো আপনি যদি কখনো তারাবি নামাজ পড়তে না পারেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন পড়ার জন্য। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা। যদি নাও পড়তে পারেন তবুও রোজা অবশ্যই রাখবেন। এই তারাবি নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনের বেলা রোজা রাখে, রাতে তারাবি নামাজ আদায় করে, তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমাদেরকে সাবধান করে দিয়ে আরেকটি কথা বলেছেন, তা হলো, একদিন জুমার দিন সাহাবায়ে কেরাম মসজিদে বসা রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে একটা পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়তে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় নম্বরে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম
নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেননি, আজকে পর পর আপনি 3 বার আমিন বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবীর নাম শুনলো, কিন্তু আপনার উম্মত সে দরুদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমিন বললাম, আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পেল, নিজের অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ করে নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম, আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে পিতা মাতা, বাবা মা 2 জন অথবা 1 জনকে জীবিত পেল কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ রাসূল আমিন বললেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা যদি এই রমজান মাসে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, মাফ করতে না পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে, জিবরাইলের দোয়ার কারণে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য নিজের জীবনের সমস্ত গুনাহগুলো থেকে এই মাহে রমজানে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব, ইবাদত বন্দেগী করব। যেমন সাহরি না খেলেও রোজা হয়, তেমনি তারাবি না পড়লেও রোজা রাখলে রোজা হবে। তবে তারাবি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হতে পারে, এবং এত বড় নিয়ামতের আমল থেকে ইতিপূর্বের সকল গুনাহ যেখানে মাফ হবে, আমরা অবশ্যই এই নামাজটি আদায় করব ইনশাআল্লাহ। তাই অবশ্যই রোজাও রাখবেন, তারাবিও পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন বলে দিতেছি কিভাবে রোজা নিয়ত করে রোজা রাখবেন। রোজার নিয়ত কখন করতে হয় সেটা শুনুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি ইশারের নামাজের পর তারাবি নামাজ পড়েন, তারাবির নামাজে পরেই যদি নিয়ত করে ফেলেন যে আগামীকাল রোজা রাখবেন কি রোজা রাখবো, তাহলে আপনার রোজা হয়ে যাবে। ভোর রাতে উঠে আপনি রোজার নিয়ত আলাদাভাবে না করেও আপনার রোজার নিয়তটি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাধারণ নিয়ম হলো ভোর রাতে সেহরি খাওয়ার পরেই নিয়ত করে নেওয়া। ফজরের আজানের আগে আপনার নিয়ত সম্পূর্ণ করতে হবে। আজান শুরু হওয়ার আগেই নিয়ত করে ফেলতে হবে, তাহলেই সঠিকভাবে রোজার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো, রোজার নিয়ত আরবিতে না পারলে বাংলায় করলে সওয়াব কেমন হবে? আরবি ও বাংলায় কোনো পার্থক্য নেই, শুধু নিয়ত হলো অন্তরের ইচ্ছা। আপনি যে ভাষায় করেন না কেন, যদি আন্তরিকভাবে রোজা নিয়ত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি সব একই পাবেন। এই জন্য আরবি এবং বাংলা নিয়ত একই, আপনি যেভাবে নিয়ত করেন না কেন নিয়ত করলেই হয়ে যাবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে রোজার নিয়ত আরবিতে বলে দিতেছি, তারপর বাংলা নিয়ত বলবো। আমার সঙ্গে আরবিতে পড়ুন, স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে দেব। রোজার নিয়ত এভাবে করতে হয়, নাওয়াইতু আন, আমার সঙ্গে পড়বেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকাতি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবারও বলতেছি, আপনি আমার সঙ্গে সঙ্গে পড়বেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকাতি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আশা করি
আরবি নিয়তটি আমার সঙ্গে পড়তে পেরেছেন, শিখতে পেরেছেন। এখন বাংলা নিয়ত বলে দিতেছি। যদি আরবি মুখস্থ না হয় তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালের রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। এতটুক বললেই যথেষ্ট। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালের রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। এভাবে অন্তর থেকে বললেই আপনার নিয়তটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে অন্তর থেকে বললেই আপনার নিয়ত হয়ে যাবে। মনে রাখবেন, নিয়ত শুধু মুখে বলার নাম নয়, নিয়ত হলো অন্তরের দীর্ঘ ইচ্ছা। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আজ রমজানে রোজা রাখব, তাহলে এই নিয়ত সম্পূর্ণ হয়ে যাবে। মুখে বলা সুন্নত ও ভালো, কিন্তু আসল বিষয় হলো অন্তরের ইচ্ছা। এখন অনেকেই প্রশ্ন করেন, নিয়ত কি প্রতিদিন আলাদা করে করতে হবে? উত্তর হলো হ্যাঁ, রমজানে প্রত্যেকটি রোজার জন্য আলাদা নিয়ত করতে হয়। আপনি যদি প্রতিদিন ইশারের নামাজের পর বা তারাবি নামাজের পর নিয়ত করে নেন আগামীকাল রোজা রাখবো, তাহলে সেটাই যথেষ্ট। আবার ভোর রাতে সেহরি খাওয়ার পরও নিয়ত করতে পারেন, তবে অবশ্যই ফজরের আজানের আগে নিয়ত সম্পূর্ণ করতে হবে। এবার আসুন ইফতারের দোয়া আমরা শিখে নেই। সারাদিন রোজা রাখার পর যখন সূর্য ডুবে যাবে এবং মাগরিবের সময় হবে, যখন ইফতার করবেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই ইফতারের আগে ইস্তেগফার পাঠ করা, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কিভাবে করবেন? হাদিস শরীফে এসেছে, এই পবিত্র মাহে রমজানে দুইটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেয় না। সবচেয়ে দুইটি সময় রমজান মাসে দোয়া কবুল হয়ে থাকে। একটি সময় হলো সেহরির সময়, যখন সেহরি খাই, এই সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিবে না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দেয়, রিজিক চাইলে রিজিক দিবে, মনের আশাগুলো পূরণ করতে চাইলে বললে আল্লাহ তাআলা সকল বৈধ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটি সময় হলো রোজাদার সারাদিন রোজা রেখে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ইফতার সামনে নিয়ে বসে থাকে, যে আল্লাহ তাআলা যেই সময় ইফতার করতে বলেছেন সূর্য ডুবার পরে, সেই সময় অপেক্ষায় থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দিরা আমার হুকুম পালন করার জন্য সারাদিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়, অনেক পিপাসাগ্রস্ত অবস্থায় পানির সামনে নিয়ে, খানার সামনে নিয়ে বসে আছে, আমার হুকুমের অপেক্ষায় আমার হুকুম পালন করতেছি। এই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এইভাবে বলতে থাকেন এবং এই ইফতারির সময় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই সময় যদি আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, নিজের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, আমাদের সকল মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলাকে বলতে পারি, এই সময় আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কখনোই ফিরিয়ে দেয় না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দোয়া করার সঠিক নিয়ম জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার সঠিক নিয়ম বলে দিয়েছেন। দোয়া করার পূর্বে আপনি কয়েকবার আল্লাহ তাআলার প্রশংসা করবেন, জিকির করবেন, তারপর দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ ইব্রাহিম, অথবা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়ব, গুনাহ মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অথবা সব থেকে ইস্তেগফার, ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। তারপর দু হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়ার শেষে যখন আমরা ইফতারি করব, মুখে দেব, ইফতারির সময় সঙ্গে সঙ্গে আমরা এই দোয়াটি পাঠ করব, ইফতারির দোয়া। তা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবারও বলতেছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এতটুক বললেও হবে, একটু বাড়িয়ে বললেও হবে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি নিয়ত এবং ইফতারির দোয়া আমার সঙ্গে পড়তে পারলে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। বারবার শুনবেন, মুখস্থ করবেন। ইফতারির পর শুকরিয়া আদায় করে নেওয়া এই দোয়া পরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি শুকরিয়া আদায় করার জন্য বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতালিল গুরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবারও বলতেছি, আমার সঙ্গে পড়বেন, যাহাবাজ জামাউ ওয়াবতালিল গুরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা হলো তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস। রমজান হলো নিজেকে বদলে ফেলার মাস। এই মাসে আপনি আপনার চোখ দিয়ে হারাম থেকে চোখকে বাঁচিয়ে রাখবেন, জিহ্বাকে মিথ্যা গীবাত শিকার থেকে বাঁচাবেন, কানকে খারাপ কথা গান শোনা থেকে বাঁচাবেন। শুধু পেটের রোজা নয়, চোখের রোজা, জিহ্বার রোজা, হাতের রোজা, সব কিছু পালন করতে হবে। শুধু না খেয়ে থাকলে রোজা হয় না। আপনার জবান, চোখ, হাত, শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনার রোজা রাখতে হবে। আপনি যদি সত্যিকারের অর্থে রোজা রাখেন তাহলে আপনার চরিত্রে পরিবর্তন আসবে, নামাজে মন বসবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, দোয়া করতে ভালো লাগবে। রমজান আমাদের জন্য এক বিশাল সুযোগ, গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগ, জান্নাত অর্জনের সুযোগ। তাই আজ থেকে নিয়ত করুন, এই রমজান হবে আপনার আমার জীবনের সেরা রমজান। কোনো রোজা ছুটবে না আমার কাছ থেকে, আপনার কাছ থেকে। 5 ওয়াক্ত নামাজ ছুটবে না। তারাবি নামাজ পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, গরিব দুঃখী অসহায়দেরকে সাহায্য করবেন। মনে রাখবেন, আমরা না জানি আরেকটি রমজান পাবো কি না, সামনে রমজান আমরা পাই কি পাই না। তাই এই রমজানকে শেষ রমজান মনে করে ইবাদত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে রোজা রাখার, রোজার হকগুলো আদায় করার, মাহে রমজানে সকল ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, মাফ করে দিন। সকলেই বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।